আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাস কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ বাক্য পূরণ। একটা শূন্যস্থান দেওয়া থাকবে, পরের অংশটা তোমাদের লিখতে হবে। আমাদের আজকের বিষয় হচ্ছে রোজ 3 ইউজিং অফ ইন অর্ডার দ্যাট, এই জন্য যে। আমরা মূলত হাইলাইটস করব ইন অর্ডার দ্যাট এটার উপরে। ঠিক আছে, আজকে আমরা এটার ব্যবহারটা এখানে ভালো করে লক্ষ্য করব। ইন অর্ডার দ্যাট, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে অবশ্যই একটা কথা বলে রাখি, যারা আমার ক্লাসে নতুন, তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমার পাশে থাকবে, এতটুকু দাবি আমি তোমাদের কাছে রাখছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে, উৎসাহ দেবে। আর বেশি কথা নয়, আমরা এখন মূল পর্বে যাচ্ছি। আমাদের মূল পর্ব হচ্ছে ইন অর্ডার ডেট থাকলে আমরা কিভাবে বাক্যটা পূরণ করব সেটা জানার জন্য আগে আমরা একটা রুল আছে, ওই রুলটা ভালো করে জানবো। স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচার গঠন প্রণালীটা আমরা জেনে নেই। কনজাংশন ইন অর্ডার ডেট, ঠিক আছে, ইন অর্ডার ডেটটা হচ্ছে একটা কনজাংশন। এই ইন অর্ডার ডেটের পরের বাক্যে সাবজেক্ট বসবে, অর্থাৎ এই যে ইন অর্ডার ডেট, ইন অর্ডার ডেটের পরের বাক্যে একটা সাবজেক্ট বসবে। এই যে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে ক্যান, কুড, মে, মাইট বসবে। এই যে ক্যান বসেছে, লক্ষ্য করো বন্ধুরা, আমি বিষয়টা আলোচনা করে দিচ্ছি। এখানে সাবজেক্টের পরে ক্যান বসবে যদি ইন অর্ডার ডেটের আগের অংশটা, যে সাবজেক্ট ভার্ব প্লাস অন্যান্য অংশ থাকবে বা অবজেক্ট থাকবে, এটার মধ্যে যে ভার্বটা থাকবে, এই যে ভার্ব, এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য এখানে বসেছে ক্যান, ঠিক আছে। আর মাইট বসবে ইন অর্ডার ডেটের আগের যে ভার্ব আছে সাবজেক্টের পরে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এই ভার্বের পরে যদি ভার্বের রূপ যদি পাস্ট টেন্সের থাকে তাহলে মাইট বসবে, কোড বসবে। এই যে কোড বসিয়েছি, অথবা মাইটও বসানো যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে এরপরেরটা দেখো, ইন অর্ডার ডেটের আগে যে ভার্ব আছে সেটা হচ্ছে স্টাডিজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এই জায়গাতে আমরা ব্যবহার করতে পারি হয় ক্যান, না হয় মে ব্যবহার করতে পারি, ঠিক আছে, দুইটা যে কোনো একটা ব্যবহার করতে হবে। তারপরে আবার দেখো ইন অর্ডার ডেটের আগে যে সাবজেক্ট আছে হি, তারপরে ভার্ব হলো স্টার্টেড, রওনা করেছিল, এটা পাস্ট ইনডিফিনিট। এইখানে আমরা ব্যবহার করতে পারি কুড অথবা মাইট, ঠিক আছে, এখানে আমরা ব্যবহার করব। তারপরে ভার্ব বসাবো, এই যে ভার্ব, ঠিক আছে, ক্যান কোডের ব্যবহারটা আমরা জানলাম। তারপরে ভার্ব বসাবো, ভার্ব, এই যে ভার্ব, আর এই ভার্বটা আমরা বসাবো, এই যে ভার্বটা, এই ভার্বটা আমরা বসাবো বা ক্রিয়াপদটা আমরা বসাবো কিসের উপর ভিত্তি করে জানো তোমরা? আমি বলে দিচ্ছি। এখানে যে ইন অর্ডার ডেটের আগে যে অংশটা থাকবে, এই যে ইন অর্ডার ডেট, এটার আগে বাক্যের যে অংশটা থাকবে, এই অংশটার উপর ভিত্তি করে বা ফোকাস করেই এখানে ভার্বটা আসবে। আর ক্যান, কুড, মে, মাইট যে হবে সেটা তো বুঝিয়ে দিলাম, এই ভার্বটা আসবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি বাক্যের দিকে তাকে, আশা করি রুলটা সবাই বুঝতে পেরেছো, সবার কাছে ক্লিয়ার এন্ড শিওর। নাম্বার 1, ম্যান ইজ, মানুষ খায়, ইন অর্ডার ডেট, এই জন্য যে। আরেকটা লক্ষ্য করো বন্ধুরা, ইন অর্ডার ডেট এর ব্যবহার আমরা এখন জেনেছি বা জানবো, কিন্তু এর আগে আমরা একটা ক্লাস করেছি সো দ্যাট। সো দ্যাট আর ইন অর্ডার ডেট এর অর্থটা প্রায় সেম, ঠিক আছে। তাহলে ম্যান ইজ, মানুষ খায়, ইন অর্ডার ডেট, এই জন্য যাতে হি ক্যান লিভ, সে বাঁচতে পারে। এই যে দেখো, মানুষ কেন খায়? যাতে সে বাঁচতে পারে। তাহলে এটার প্রতিফলিত রূপই হচ্ছে ইন অর্ডার দ্যাট এর পরের অংশটা, ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পারলাম। আর এখানে হি আসছে কেন? ম্যান হচ্ছে তারপর সিঙ্গুলার নাম্বার, পুরুষ, এর জন্য হি আসছে। তারপর দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট, তারা
এখানে এসেছিল ইন অর্ডার দ্যাট, এই জন্য যাতে। এখানে কেম, এরপরে সাবজেক্ট কেম, তারপরে ভার্ব হলো কেম, ঠিক আছে। সাবজেক্ট হলো দে, তারপরে কেম, কেমের পরে এখানে ইন অর্ডার দ্যাট আছে, তারপরে আমরা যে বাক্যটা লিখবো, দে কুড মিট মি, তারা যেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। তাহলে কি, দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট, তারা এখানে এসেছিল এই জন্য যে দে কুড মিট মি, যাতে আমার সঙ্গে সাক্ষাৎ বা দেখা করতে পারে। তারপরে দি বয় ওয়ার্কস হার্ড, বালকটি কঠোর পরিশ্রম করে। সাবজেক্ট হচ্ছে এখানে দি বয়, তারপরে সিঙ্গুলার এবং বালক বা পুরুষ হি হবে পরবর্তী বাক্যে। তারপর ওয়ার্কস হার্ড প্রেজেন্ট ইনডিফিনিট, কঠোর পরিশ্রম করে ইন অর্ডার দ্যাট, এর জন্য যাতে হি মে আর্ন মানি, যাতে সে টাকা উপার্জন করতে পারে। এখানে ক্যান বসিয়েছি, কেন বসিয়েছি, এই যে ওয়ার্কস হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তো এখানে এই যে আমরা মে বসাইছি, হ্যাঁ, মে অথবা ক্যান দুইটার যে কোনো একটা বসানো যায়। আমি এখানে যে কোনো একটা না বসিয়ে ক্যান, কুড, মে, মাইট চারটা রূপই এখানে আমি বসিয়ে দিলাম। তাহলে দি বয় ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট হি মে আর্ন মানি, বালকটি কঠোর পরিশ্রম করে যাতে সে অর্থ উপার্জন করতে পারে। নাম্বার 4, দি গার্ল স্টাডিজ অ্যাটেন্টিভলি, বালিকাটি মনোযোগ দিয়ে পড়াশোনা করে। দি গার্ল হচ্ছে তার পার্সন সিঙ্গুলার এবং পরবর্তী বাক্যে ইন অর্ডার দ্যাট এর পরে সি ব্যবহার করতে হবে। স্টাডিজ থার্ড পারসনের বেলায় ভার্বের সাথে এসবিএস হয়, এর জন্য এটা সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে এসবিএস হয়েছে, এর জন্য ব্যবহার করতে হবে হয় ক্যান না হয় মে। তাহলে আমরা কোনটা ব্যবহার করলাম এখানে, ক্যান। তাহলে দি গার্ল স্টাডিজ অ্যাটেন্টিভলি, বালিকাটি মনোযোগের সাথে পড়ে, ইন অর্ডার দ্যাট যাতে শি ক্যান মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, যাতে পরীক্ষাতে সে একটা ভালো ফলাফল করতে পারে। তাহলে লক্ষ্যটা তো আমরা বুঝতে পেরেছি অবশ্যই, কঠোর পরিশ্রম করে অথবা রিড স্টাডিজ অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে পড়ে যাতে পরীক্ষা ভালো ফলাফল করতে পারে, ঠিক আছে। ক্যান মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, যাতে পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারে। তাহলে লক্ষ্যটা আমরা বুঝলাম, এই জন্য এটা হচ্ছে তার লক্ষ্য, আর এটা হচ্ছে তার কাজের বা পড়ার নমুনাটা। এই নমুনার উপর ভিত্তি করে লক্ষ্যটা আসবে। তারপরে হি স্টার্টেড আর্লি, সে সকাল সকাল রওনা হয়েছিল। ইন অর্ডার দ্যাট যাতে করে, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব বসেছে এখানে স্টার্টেড পাস্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য এখানে হয় মাইট লেখা যাবে না হয় কুড লেখা যাবে। তাহলে আমরা মাইট লিখলাম। তাহলে হি স্টার্টেড আর্লি ইন অর্ডার দ্যাট, অর্থাৎ সে সকাল সকাল রওনা করেছিল বা যাত্রা করেছিল, এজন্য যাতে হি মাইট ক্যাচ দা বাস ইন টাইম, যাতে সে সঠিক সময়ে বাস ধরতে পারে, ঠিক আছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি খুব ভালোভাবে তোমরা মনোযোগ দিয়ে যদি চর্চা করো এবং ভালো করে ফলো করো, লক্ষ্য করো, তাহলে দেখবা যে এই ক্লাসটা অত্যন্ত সহজ এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি এত সহজ করে উপস্থাপন করেছি। যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সঞ্জয় টিভির পক্ষে থাকবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।